কৃষ্ণ রাধে রাধে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও রাধা মাধবের কৃপায় খুব ভালো আছি। তো অনেকদিন পর নিয়ে আসছি একটা আমাদের কুখ্যাত কীর্তনিয়া সূর্যপদ নস্করের তত্ত্বকথা নিয়ে। আমরা দেখব যে ওনার তত্ত্বকথায় কতটা তত্ত্ব আছে আর কতটা চিন্তা আছে। তো উনি অনেক রকমভাবে মানুষকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে কি পায়, কি লাভ পায় সেটা জানি না, কিন্তু ওনার মেন টার্গেট হচ্ছে নাস্তিকরা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা যাক এবং ওনার কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভিডিও আসতে চলেছে। রাধে রাধে। মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় জন্ম নিল, আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল কেন ভাই? তোমার প্রথমত এই গণ্ডমূর্খকে বলতে চাইব যে ভগবান হচ্ছে পরিপূর্ণ এবং সহস্র সূর্যের তেজ যদি একসাথে হয় সেই সম তেজ ভগবানের মধ্যে আছে। তো সেই ভগবান যখন এই মর্তধামে আবির্ভাব নিচ্ছেন তখন সকলেই চাইবে সেই ভগবানকে কিছু উপহার দেওয়ার জন্য। মেঘের কাছে জল বৃষ্টি ছাড়া আর কিছুই থাকে না। দেবদেবতারা যেমন পুষ্প বৃষ্টি করে, মেঘও সেরকম তার কাছে যা সম্পদ আছে বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ ইত্যাদি বর্ষণ করেছেন এবং সেই জল দিয়ে ভগবান যে আবির্ভাব হয়েছেন সেই জল দিয়ে ভগবানকে অভিষেক করেছেন। তো আশা করি এই গণ্ডমূর্খটি এটি বুঝতে পেরেছেন যে সেদিন জল হচ্ছিল কেন। চলুন দেখা যাক এরপর আর কি ইনার প্রশ্ন আছে। হলো কি, মথুরার সকলে মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। কেন তারা ঘুমাবে কেন? তুমি ঘুম পাড়িয়ে দিলে। কেন পাড়ালে? তুমি তো ভগবান, তুমি এমনি এমনি যাবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তাই তো? গণ্ডমূর্খের আরও একটি প্রশ্ন যে ভগবান যখন আবির্ভূত হলেন তারপর সবাই মায়াচ্ছন্ন হয়ে মায়া নিদ্রায় ঘুমিয়ে গিয়েছিলেন কেন? ভগবান তো এমনি এমনি যাবে, কেউ দেখতে হবে না। প্রথমত এই গণ্ডমূর্খকে বলতে চাইব ভগবান যে আবির্ভাব হয়েছেন মানুষ্য দেহ ধারণ করে আবির্ভূত হয়েছেন, যেখানে আমি আপনার মতনই মানুষ্য দেহ, তাহলে কেন দেখতে পাবে না? আর দ্বিতীয়ত কংসের কারাগারের মধ্যে দেবকী এবং বসুদেব ছিলেন। তো তিনারা সেই শ্রীকৃষ্ণকে যখন নিয়ে যাবে নন্দবাবার গৃহে তখন তো তাকে এরা সহ অন্য সহচরেরাও দেখে নিতে পারে। সেই জন্য রাত্রির অন্ধকারে যাতে কেউ না কোনো ক্ষতি করতে পারে তার পিতাকে, সেই জন্যই তিনি এই ছলনা করেছিলেন যোগমায়া দেবীর দ্বারা। একটা মানুষ হয়ে মানে এনার কত রকম তত্ত্ব জানার ইচ্ছা, কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, তা যা কিছু হবে আপনাকে জিজ্ঞাসা করে হওয়া দরকার ছিল নাকি? তো আশা করি এই গণ্ডমূর্খটি এই ভিডিওটি যদি দেখে আশা করি বুঝতে পারবে এই গণ্ডমূর্খর প্রশ্নগুলি সম্পূর্ণ অযথা প্রশ্ন, অতত্ত্বকর প্রশ্ন। এর কথার মধ্যে কোনো ভ্যালু নেই, কোনো তত্ত্ব নাই। আর এই যে ভিডিওটি করে ছেড়ে যে কত লোক কত কিছু কমেন্ট করেছে, তো নেক্সট টাইম এনার ভিডিওতে যে মানুষ কিভাবে কমেন্ট করে, কতটা সাপোর্ট করে, সেই নিয়ে একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।